আপনি স্থানীয় সরকারের কথা বলছিলেন, স্থানীয় সরকার কি আমাদের দেশে শক্তিশালী অবস্থায় ছিল বা আছে? এটা শক্তিশালী করবার দাবি বারংবার উচ্চারিত হয়েছে, উচ্চকিত হয়েছে, কিন্তু কার্যত স্থানীয় সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কেন্দ্রীয় সরকারেরই এক্সটেনশন বা চোখ কান হাত পা হিসেবে কাজ করে গেছে, এখনো করছে। এবং আমাদের সহভাগী সংস্থা, আন্তর্জাতিক সম্প্রদায় মানে প্রচুর অর্থ হয়তো ব্যয় করেছেন এই স্থানীয় সরকার কার্যকর করবার জন্য, শক্তিশালী করবার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই ড্রিলটা কিন্তু চলছে। আমরা ওই অর্থে মিনিংফুল স্থানীয় সরকার, স্থানীয় সরকার কাঠামোতে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক দলগুলার মন মানসিকতা। তারা যেরকম তাদের দলের মধ্যে এককেন্দ্রিক থাকতে পছন্দ করে, এক নেতার শাসন এবং এক নেতার কথার মধ্যে তারা থাকতে পছন্দ করে, রাষ্ট্রটাকেও তারা এককেন্দ্রিক শাসনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনি ইউনিয়ন পরিষদের কথা বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত কারোই কোনো ক্ষমতায় সেই অর্থে নেই। মন্ত্রী এমপিরা গম ভাগ করছে, তারাই ক্ষমতা প্রয়োগ করছে। জেলা পরিষদ তৈরি করা হয়েছে, রাজনৈতিক দলের লোকজনকে এখানে সুবিধা প্রদান করা হয়েছে। এবং স্থানীয় সরকার কাঠামোগুলো দেখেন, সিটি কর্পোরেশন এবং অন্যান্য, সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছে। যেটা বলেছেন যে 11 বছর ইলেকশন হয়নি। এবং আপনি একটা জিনিস খুব স্পষ্ট, বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত আছে আমাদের দেশে, যে তারা কিছু প্রতিষ্ঠানকে তারা শক্তিশালী হতে দিবে না। তার মধ্যে দুদক একটা, আমাদের সুপ্রিম কোর্ট একটা। আমি ক্ষমা চেয়েই নিচ্ছি, ক্ষমা চেয়ে এবং দায়িত্ব নিয়ে বলছেন, দায়িত্ব নিয়েই বলছি। তারা কখনোই চাচ্ছে না যে জুডিশিয়ারি শক্তিশালী হোক। আপনি পাবলিক সার্ভিস কমিশন কোনোদিন শক্তিশালী তারা চাবে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার প্রশাসনটাকে আপনি দেখেন, গত 40 বছরে স্বাধীনতা কম বেশি প্রত্যেকটা রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি কিংবা সাধারণ সম্পাদক ছিল কিংবা আছেন স্থানীয় সরকার মন্ত্রী। এবং প্রত্যেকটা শহরের জেলার যিনি রাজনৈতিক দলের প্রধান, উনি হন মেয়র। কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা স্থানীয় সরকারটাকে রাজনীতির একদম সাংগঠনিকভাবে তারা এটাকে আটকে রাখার একটা চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার থেকে যে রাজস্ব আসে, তারা তাদের রাজনীতির কারণে ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই স্থানীয় সরকারের এই সম্পদগুলাকে তারা তাদের রাজনৈতিক দলের যে ত্যাগী কিংবা সুবিধা বঞ্চিত নেতাকর্মী আছে, তাদের একটা পুনর্বাসন কেন্দ্র হিসেবে করে দিয়েছে। যেরকম ধরেন, আমি আপনার আজকে ওয়ার্ডে তাকে কমিশনার করতে পারলাম না, তাকে কোনো পদ দিতে পারলাম না, সিটি কর্পোরেশনের একটা দোকান দিয়ে দিলাম, রাস্তার একটা কাজ দিয়ে দিলাম। এটা যেমন একটা পুনর্বাসন কেন্দ্র। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমি এটা আপনাকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যে সম্পূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনি দেখেন, থানায় বলেন, জেলায় বলেন, যেখানেই বলেন না, তাদের রাজনৈতিক অফিসগুলা কোথায়? তারা কি কোনো স্কোয়ার ফিট দিয়ে এই জায়গাগুলো কিনেছে? প্রত্যেকটা অবৈধভাবে সিটি কর্পোরেশনের মার্কেট কিংবা জায়গার উপর দখল করে। ধন্যবাদ।